প্রণাম নিবেদন করছি আমার সম্মুখে যারা আসন করে বসে আছেন সকলের শ্রীচরণে গুরুজ্ঞানী প্রণাম নিবেদন। সমবেত শ্রোতৃমণ্ডলী, সেই সকাল থেকে সমবেত উপাসনার মধ্য দিয়ে প্রয়াত বা পরলোকগত শ্রী কৃষ্ণদন সূত্রধরের আদ্য শ্রাদ্ধ ক্রিয়াকাজ অখণ্ড বিধিমতে সমাপন হয়েছে। সর্বপ্রথম ছিল সমবেত উপাসনা, উপাসনার পর ছিল মহানাম কীর্তন, কীর্তনের পরে ছিল দান পর্ব, এবার হচ্ছে একটু স্মৃতিচারণ সভা। অস্তিত্ব নাই যার স্মৃতি কিসের তার। যে মানুষটি এতদিন এ বাড়িতে ছিল, যে মানুষটি এতদিন তার শরীরের রক্ত পানি করে একেবারে শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ বয়স মরণকাল পর্যন্ত এই সংসারের জন্য শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরিশ্রম করেছেন, তার গুণগ্রাহী স্বজনকে রেখে চলে যেতে হলো। আসার মধ্যে যেমন আনন্দ, যাওয়ার মধ্যেও সেই বিষাদ, কিন্তু যেতেই হবে। আমরা এসেছি এখানে যাওয়ার জন্যই এসেছি। জন্ম নেওয়ার মানেই হচ্ছে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মনে করি যে বড় হই, আসলে আমরা কেউ বড় হই না। দিন দিন আমাদের আয়ু ক্ষয় হয়। আমরা জানি না কে কতদিন বাঁচবো, কিন্তু ভগবান জানে। ভগবান জানেন বিদায় কেহ আমরা 70 বছর, কেহ বা 80 বছর বেঁচে থাকবো, সেটি ভগবান খুব ভালো করে জানে। যারই জন্যে যখন একটি দিন চলে যায়, আমার 80 বছর থেকে বা 70 বছর থেকে একটি দিন চলে যায়, আর চলে যাওয়াটার মানেই হচ্ছে আমার পরমায়ু থেকে একটি দিন কমে যাওয়া। এইভাবে প্রত্যেকটি দিন যায়, আমাদের আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে এবং আমরা মৃত্যুর দুয়ারে দিন দিন আমরা চলে যাচ্ছি। ঠিক সেরকম ভাবেই পৃথিবীর সৃষ্টিতেই, ভগবানের খেলাতেই সেই কৃষ্ণধন সূত্রধর তার 4টি ছেলে, 2টি মেয়ে এবং তার আত্মীয় স্বজন পরিজন রেখে ভগবানের কাছে যেতে হল। আমরা সবাই ভগবানের কাছ থেকে এসেছি, আবার ভগবানের কাছে যাব, এটি আমাদের চিরন্তন বিশ্বাস। আমার মনে হয় ওনার সঙ্গে একদিন দেখা হয়েছে এবং তার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছিল তার এই স্মৃতিগড়টিতে। তবে তিনি তেমন কথকে ছিলেন না, কিন্তু শুনতে অনেক ভালোবাসতেন। কিন্তু আমাদের মধ্যে ওনার যে 4টি ছেলে রেখে গেছে, 4টি ছেলে রেখে গেছি বিদায় আজকে আমরা এই শ্রাদ্ধ বাসরে একত্রিত হই, তারই নামে একটি বাতি ধরাতে পেরেছি। নতুবা দত্ত, আমরা যারা তাকে চিনি, আমরা সকলেই আজকের এই দিনে আমরা পরম প্রভুর কাছে প্রার্থনা করব, উনি শ্রীদেহে থাকাকালীন
উনি যে জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, জ্ঞাত বা অজ্ঞাত অবস্থায় যত ভুল ত্রুটি করেছে, সমস্ত ভুল ত্রুটি আমরা সকলে মিলে ভগবানের কাছে প্রার্থনা করব যেন তার অজানা জানা ভুলগুলি ভগবান ক্ষমা করে দিয়ে তার কোলে আশ্রয় প্রদান করে। আমরা অনেকের মুখে শুনি যে শ্রাদ্ধ অন্ন খেতে নেই, বলেন শুনি না কথাটা? শ্রাদ্ধ অন্ন খেলে কি হয়? হ্যাঁ, পাপ হয়। কেন পাপ হয়? শাস্ত্রে উল্লেখ করেছে যে যেই ব্যক্তিরা বা যে মানুষরা শ্রাদ্ধ অন্ন খাবে, মৃত ব্যক্তি যে পাপগুলি করে সে পাপগুলি তারা বন্টন করে নিয়ে যায়। এই জন্যই বলে যে শ্রাদ্ধ অন্ন খেতে। এখন প্রশ্ন হচ্ছে যে একজন লোককে যদি বলি তুমি আমাকে 1 কোটি টাকা দেবে, সে কি পারবে? কিন্তু যদি বলি তুমি আমাকে 1 লক্ষ টাকা দিবে, তাহলে কিন্তু কষ্ট করে হলেও দেওয়া সাধ্য। আর এমন করে যদি 100 লোকে 1 লক্ষ টাকা করে দেয়, তাহলে তো আমার 1 কোটি টাকা হয়ে যায়। হয়ে যায় না? হয়ে যায়। এই কথাটাই আমাদের শাস্ত্রকারেরা বলেছেন যে একজন লোকের জন্যে ওনার জীবনভর, ইনি যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন পর্যন্ত উনি জীবনভর যে পাপ করেছে বা জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, আমরা তো সবাই করি, করি না? সবাই করি। কিন্তু একা বহনের পক্ষে এটা কঠিন হয়ে যায়, একার জন্য সেটি ভার হয়ে যায়। যারই জন্যে যদি আমরা এই শ্রাদ্ধ বাসরের মধ্যে সকলে একজনের পাপ ভারটা যদি গ্রহণ করে নেই, তখন তো তার পাপ ভারটা কমে যায়। আর পাপ মুক্তি হওয়ার জন্যে পরকালে কোনো সুযোগ নাই। যত পাপ আমরা যেমন এই দুনিয়াতে করি, আবার এই দুনিয়া থেকেই আমাকে মাপ নিতে হবে। পরকালে পাপ করাও যায় না, মাপ নেওয়াও যায় না। অতএব পাপ এই দুনিয়াতে আমরা করি, আবার এই দুনিয়া থেকে মুক্ত হওয়া যায়। ঠিক তদ্রূপভাবে আমরা যারা স্বজন আত্মীয়রা জীবিত আছি, আমরা যদি তার পাপ ভাগটা ভাগ করে রাখি, আর যদি আমরা কিছু পুণ্যফল করি, কাজ করি, ধর্ম করি, তাহলে আমাদের এই পাপটা ক্ষয় হতে পারে। যারই জন্যে সকলে মিলে শ্রাদ্ধ অন্ন খেয়ে আমরা একজনের পাপ গ্রহণ করে একজনে উদ্ধার করে দিয়ে সকলে সেই পাপ ভাগটা ভাগ করে নিয়ে তারপরে সেটি দুনিয়াতে আমরা পুণ্যফল করে আমরা মুক্ত হয়ে যাই। এই হচ্ছে শ্রাদ্ধ অন্নের তত্ত্ব। কিন্তু আমরা এই প্রাচীন প্রথাতে যে শ্রাদ্ধ হচ্ছে, এই প্রথার মধ্যে জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে আমাদের প্রাচীন মানুষেরা কিছু ভুল করেছে। কিন্তু এই যুগে কিছু মহা মানুষেরা এসে এই ভুলগুলিকে সংশোধন করে দিয়ে গেছে। যেমন প্রাচীন প্রথাতে যদি কেউ শ্রাদ্ধ করে, তখন তাকে বৈতরণী দিতে হয় না? কেন? বৈতরণী দিয়ে সে কি হবে? পার হয়ে যাবে। কোথায় যাবে? যাবে কোথায়? বৈতরণী গরুর নাম না, বৈতরণী হচ্ছে একটা নদীর নাম। কিসের নাম? নদীর নাম। এই নদীটা পার হইতে গিয়ে যে জিনিসটার দ্বারা পার হয় তাহাকে বলে লোকে বৈতরণী। এখন পার হয়ে কোথায় যায়? জমের বাড়ি যায়। জমের বাড়ি যেতে গিয়ে যে নদীটা পড়ে, এই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। আর ওই নদীর উপারটার নাম হচ্ছে জমের বাড়ি, জমালয়। জমালয় শব্দের অর্থ কি? লয় হচ্ছে বাড়ি, আর জমা হচ্ছে জমা, সঞ্চয়। তুমি জীবনভর যে পাপ করেছো, ওই ঘরে সব জমা আছে, তুমি গিয়ে এখন ভোগ করো।
আমি চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা বলেছি, রাহাজানি করেছি, যত পাপ আমি করেছি সমস্ত পাপ যে জমা হয়েছে, এই জমা যে হয়েছে যে বাড়িটার মধ্যে গিয়ে, এই বাড়িটার নাম কি? জমালয়। যমযুগ আলয়, জমালয়। ওই জমের বাড়িতে গিয়ে সেটি সঞ্চয় হয়েছে, এখন ওখানে গিয়ে আমাকে পাপ ভোগ করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন করি, থানার ওসি সাহেব আপনার বাবাকে খুঁজছে, আপনার বাবা মার্ডার করেছে, এখন আপনি কি আপনার বাবাকে ধরে নিয়ে থানায় দিয়ে আসবেন বিচারের জন্যে? কেন? যতই অন্যায় করুক আমার বাবাকে আমি বিচারের জন্য দিতে পারি না। ঠিক তদ্রূপভাবে আমরা আমাদের পিতৃপুরুষ বা মাতৃকে আমরা কি জমালয়ে নিয়ে বৈতরণী দিয়ে কি দিতে পারি? দিতে পারি না। যারই জন্যে বৈষ্ণব শাস্ত্র তথা ব্রাহ্মণ শাস্ত্রে বলছে যে তুমি শ্রাদ্ধ বাসরে তুমি বৈতরণী দিও। বৈতরণী দিয়ে কেউ পার হয় না, পার হবে হরি নাম দিয়ে। এতে কি সন্দেহ আছে? কিছুই অসাধ্য নাই, সকলই সম্ভব, অখণ্ড মহানামে ডুবাইলে সব। একমাত্র হরি নাম ছাড়া অন্য কোনো পথে কোনো মানুষ বা কোনো জীব উদ্ধার হতে পারে না। যারই জন্যে আমরা সকাল সেই 8টা থেকে আরম্ভ করে অদ্য পর্যন্ত আমরা হরিনাম করেছি। এখন আপনি বলবেন যজ্ঞ, গীতা বড় না আপনি বড়? কথা বলবেন, গীতা বড় না আপনি বড়? গীতা বড়। গীতাতে শ্রী ভগবান বলছেন জপ যজ্ঞ সীমে। অর্জুন, যজ্ঞসমূহের মধ্যে আমি জপ যজ্ঞ। যত প্রকার যজ্ঞ দেখো সব যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ কোনটা? জপ যজ্ঞ। কি জপ? নাম জপ, হরিনাম জপ যজ্ঞ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। আমরা সেই যজ্ঞটা করেছি। কলিযুগে অগ্নিযজ্ঞ নাই, কলিযুগে অগ্নিযজ্ঞ নাই, একমাত্র জপ যজ্ঞ হচ্ছেন শ্রেষ্ঠ যজ্ঞ। দানে হচ্ছে শ্রাদ্ধ, সেবাতে হচ্ছে শ্রাদ্ধ, সাজনে হচ্ছে বিবাহ। বিবাহ বাসরের মধ্যে যত সাজবেন ততই সুন্দর। খুড়াতো বোন আর জ্যাঠাতো বোন আর মামাতো বোন না, যে আছে সেই সাজে। কেন? বিবাহ। বিবাহ হচ্ছে সাজনে, আর শ্রাদ্ধ হচ্ছে দানে আর ভোজনে। শ্রাদ্ধ বাড়িতে যত ভোজন বেশি করাতে পারে ততই খুশি, আর বিবাহ বাড়িতে যত সাজতে পারে ততই খুশি। এই জন্যই আমরা একটি দান করেছি। কাকে? কোনো পারতপক্ষ না, তেল্লা মাথায় আমরা তেল দেইনি। যার কিছু আছে তাকে দেইনি। যার ভয় নাই তাকে দান করেছি, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দান করেছি। এখানে এই সুযোগ নাই যে সব কিছু আমি নিয়ে যাব। এখানে দান হচ্ছে একমাত্র যার অর্থহীন, ধনহীন, অন্নহীন, যে গরিব মানুষ খেতে পায় না, খেলেও কষ্ট হয়, তাকে অন্ন দান করো, ব্যঞ্জন দান করো, তরি তরকারি দান করো। এই হচ্ছে আমার গুরুদেবের বিধান। এখানে যা চাল ডাল যা কিছু আছে সব কিছু ওই আশ্রমের সাধুরা আসছে নিয়ে যাবে, এটুকু আমার গুরুদেবের সে বিধান করেনি। তিনি বলছেন যারা পাওয়ার যোগ্য তারা পাবে। যে গীতা পাঠ করতে পারে সে গীতা দান তাকে করো, অন্য কাউকে না। কিন্তু আমরা আমাদের ধর্মটা গীতাতে ঠিক যেভাবে বলছে আমাদের ধর্মটা ব্যতিক্রম ভাবে চলছে। আশ্চর্যের বিষয়, এই বাড়িতেই কিছুদিন আগে যে মানুষটি ছিল আজকে তিনি নাই, আর আসবে না, আসার সম্ভাবনা একেবারেই নাই। কিন্তু তার 4টি ছেলে, 4টি পুত্রবধূ। যেই 4টি পুত্রবধূর মধ্যে যেই বহুগুলি তাকে বেশি সেবা দিয়েছে, তাকে বেশি আদর যত্ন করেছে, আশীর্বাদ তারাই পেয়েছে। আর শাস্ত্রে বলছেন মা এবং বাবা যদি হরিভক্ত নাও হয়ে থাকে, যেমন ভক্ত প্রহ্লাদের পিতা, তিনি হরিভক্ত না হয়েও
ভক্ত প্রহ্লাদের মতো সন্তান তিনি জন্ম দিতে পেরেছেন। এবং সেই নৃসিংহ দেব থেকে আশীর্বাদ পেয়ে 14 পুরুষ উদ্ধার হয়ে গেছে। আমরা বিশ্বাস করি মা এবং বাবা যদি ঠাকুর ভক্ত না হয়েও থাকে, আমার জন্য জন্মদাতা গুরু, জন্মদাতা গুরু মা এবং বাবা উভয়ই। অতএব তাদের আশীর্বাদ আমাদের জন্য অমোঘ। মা এবং বাবার চাইতে বড় আশীর্বাদ পৃথিবীতে আর দ্বিতীয় নাই। অতএব এই বাড়ির যে 4টি ভাই আছে তাদের প্রতি আমার আকুল নিবেদন হবে এই, এতদিন পর্যন্ত তোমরা তোমাদের মা এবং বাবাকে সেবা দিয়েছ, আজকে থেকে তোমরা তোমাদের মাকে, বাবার সেবাটুকু পর্যন্ত মাকে দাও। মৃত্যুর পরে তুমি শ্রাদ্ধ করবে, নাকি হাজার হাজার লোককে সেবা করাবে? শাস্ত্রে কথা বলেনি কোথাও যে হাজার হাজার লোককে সেবা দিলে মা স্বর্গে যাবে। শাস্ত্রে বলছেন শ্রদ্ধা। শ্রাদ্ধ কথাটুকু শ্রদ্ধা থেকে উৎপন্ন। যে মা এবং বাবার প্রতি যে সন্তানের পরিপূর্ণ শ্রদ্ধা আছে তিনি শ্রাদ্ধ করবে, তার নিজের কর্তব্য, নিজের দায়িত্ব শ্রাদ্ধ করা। কিন্তু এই শ্রাদ্ধের ফলে মা এবং বাবা স্বর্গে যাবে না, স্বর্গে যাবে তার নিজের ক্রিয়াকণ্ডের গুণে। কেউ কাউকে স্বর্গে পাঠাতে পারে না, স্বর্গে যেতে হয় যার যার পুঁজির দ্বারা। তাহলে পুত্ররা কেন করেছেন? পুত্ররা তাদের দায়িত্ব কর্তব্য পালন করেছেন এবং বাবার জন্যে, মায়ের জন্য ভগবানের কাছে আশীর্বাদ করেছেন, প্রার্থনা করেছেন। যদি আবার ভগবান খুশি হন, পার করতেও পারে। কিন্তু সবচাইতে যেই আসল বিষয়টুকু হচ্ছে এই, যে মা এবং বাবার জন্য দুনিয়াতে আমরা যতটুকু সেবা দিতে পারবো এটুকুই আমার পাতি হয়ে থাকবে। আমি যদি বৈকুণ্ঠে যাই বা বৃন্দাবনে যাই, যদি আমি তীর্থ ঠাকুর সন্তুষ্ট হয় তাহলে আমার কিছু পুণ্য হতে পারে, আর যদি সন্তুষ্ট না হয় পুণ্য হতে পারে না। কিন্তু তীর্থ ঠাকুর সন্তুষ্ট হয় কি না হয় আমরা ভালো করে জানি না। কিন্তু একটি মাত্র দেবতা গড়ে, মা এবং বাবা এমন দেবতা, তাদেরকে সেবা দিলে তারা সঙ্গে সঙ্গে তারা আশীর্বাদ করে। বউ যদি ভালো করে সেবা দেয়, বউকে বলে তুমি বালক গোপালের মা হও, লক্ষ্মী হও। আর বাবা যদি, ছেলে যদি ভালো যত্ন করে, ছেলেকে সঙ্গে সঙ্গে বলে তোমার ব্যবসা বাণিজ্য চাকরিতে তোমার জয় হোক। একমাত্র একটি দেবতা, এই হচ্ছে মাতৃদেব আর পিতৃদেব, যারা তৎক্ষণাৎ জাগ্রতভাবে নগদ আশীর্বাদ করে। এছাড়া আর কোনো দেবতা নগদ আশীর্বাদ করে না। যদি লক্ষ্মী পূজা করেছো, যদি সন্তুষ্ট হয় লক্ষ্মী মা আশীর্বাদ করতে পারে। সরস্বতী পূজা করেছো, যদি লোক সন্তুষ্ট হয়তো করতে পারে, আর সন্তুষ্ট না হলে তো মা আরো অভিশাপ দিয়ে গেল। অতএব একটি মাত্র মা, একটি মাত্র পিতা আমাদের জাগ্রত দেবতা। এই দেবতাকে রেখে কৃষ্ণ ভজন, রাধা ভজন, সারাদিনে জপমালা দিয়ে জপ, এইসব আপনার জন্য অভিশাপ নিয়ে আসবে। ভাগবতে বলা হয়েছে মাতৃদেব ভব পিতৃদেব ভব। মাতা এবং পিতা হচ্ছে তোমার জাগ্রত ঈশ্বর, ঈশ্বরী। তাদের জন্য কিছু না করে কৃষ্ণের জন্য তুমি করছো। কৃষ্ণ তুমি পেলে কোথায়? যে মা এবং বাবা যদি তোমাকে জন্ম না দিত, ছোট থেকে বড় না করতো, এই কৃষ্ণ তুমি পেতে কোথায় দেখো? আমরা কি করি? নিজের সন্তানের মূত্র মল পরিষ্কার করতে পারি, কিন্তু শ্বশুর শাশুড়ির মূত্র বা মল পরিষ্কার করতে আমরা পারি না। কিন্তু মা, তোমাকে মনে রাখতে হবে, যেই স্বামী নিয়ে তুমি রাত্রে কাটাচ্ছ, এই স্বামীর মল মূত্র ওই মা আর ওই বাবাই পরিষ্কার করেছে, তুমি করুন। অতএব তুমি আজ নামের মালা হাতে নিয়ে তাকে তুমি ঘৃণা করার কোনো সুযোগ তোমার নাই। যদি তুমি করো, তোমার এসব পণ্ড শ্রম, তোমার মলমূত্র তুমি একদিন হাতিয়ে নিজের হাতে নিজে তোমাকে খেতে হবে। তোমার পুত্রবধূ পরিষ্কার করবে না, নিশ্চিত থাকো। তুমি যা করবে তুমি তা ফেরত পাবে। অতএব আমরা যারা এখন এখানে উপস্থিত আছি, আমাদের মাও আছে বাবাও আছে, আমরা ভাগ্যবান।
আর মা নাই বাবা আছে, বাবা নাই মা আছে, তাও অর্ধেকটা তো ভাগ্যবান। আমরা যতটুকু পারি মা এবং বাবার জন্য এখনই করব। মৃত্যুর পরে বাবা খাসি ভালোবাসতেন, কাচিম ভালোবাসতেন, এইটা কেটে বুক দিব আর তারা খাবে, বৃথা বৃথা। কিছুক্ষণ পরে বারণ দেবে, বারান দিতে গেলে কাক আসছে নাকি, ডাকি নাকি, কাককে আমি কি এত শ্রাদ্ধ করলাম, এত কিছু করলাম, এত পয়সা খরচ করলাম, আমার বাবা মা কি কাক হয়ে আসার জন্যে? তুমি কি বলো, তোমার কি কাক হয়ে আসার জন্যে? এও বাড়িতে খাবার দিবে না। তোমার মা এবং বাবা কি এই উঠানে খেত, রাস্তায় খেত, লাইলে খেত? তাকে লাইলে নিয়ে দিয়ে আসো, কুকুর আসবে। আবার কিছু কিছু পণ্ডিত কই কাক ভগবানের পাখি না, কুকুর হচ্ছে ভগবানের, ছাগল ভগবানের না, কুকুর ভগবানের। অথচ ভগবান কি বলছেন, মণিমনা ইভ। গীতাতে ভগবান বলছেন মহিলারা যেমন বিভিন্ন পুঁতি দ্বারা মালা গেঁথে গলায় পরে রাখে, বিশ্ব ব্রহ্মাণ্ডের শত শত নয় লক্ষ লক্ষ পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ সব কিছুকে নিয়ে আমি মালা বানিয়ে গলায় পরে রাখি। ভগবানকে সব আমার, আর ভক্তকে কুকুর ভগবানের আর কাক ভগবানের। এই হচ্ছে ভক্ত আর ভগবান। এখন এই যে বাবা জীবিতকালে যদি আমি বাবা কাচিম ভালোবাসে বা খাসি ভালোবাসে যদি খাওয়াতাম, বাবা তো খেত। এখন বাবা নাই, নিয়ে বারান দিচ্ছে, খাচ্ছে, খেয়েছে কে? কাক আর বিড়াল। আপনি যদি মৃত্যুর পরে যদি বারান না দেন, আপনার পাপ হবে না? যদি থাকতে যদি মা এবং বাবার জন্য কিছু করেন। বাবা মারা গেছে, তোমার বাবা কি কি পছন্দ করত? কর্তা বললেন, তোমার বাবা কি কি পছন্দ করতো? সব দাও শ্রাদ্ধের মধ্যে, খাট দাও, পালং দাও, নাকি লেপ তুষক দাও, সব দাও। থাকার সময় কিন্তু বাবার লেপও ছিল না, তুষকও ছিল না, উপরে একটা ফ্যানও ছিল না। আর এখন মারা গেছে, ফ্যান, পাখা, বাতাস যা আছে, গরু বাছুর সব দাও, নিব কে? বাবা নিব? দৃঢ়চিত্তে পাবে বলো, এটা কি বাবা নিবে? বাবা পাবে? এগুলি কেন দিচ্ছি? কাকে দিচ্ছি? কে নিচ্ছে? কি হবে? দিলে কি হবে? এদেরকে দিলে কি হবে? এই জন্যে আমার গুরুদেব বলছেন, তোমার বাবা যদি মিষ্টান্ন পছন্দ করত, যে মানুষ মিষ্টান্ন খেতে পায় না, গরিব মানুষ, তাকে খেতে দাও। তোমার বাবা যদি কচ্চপ খেতে ভালোবাসতো, তো গরিব মানুষ যারা খেতে পায় না তাদেরকে খাওয়াও, তোমার বাবা খাবে। কারণ গরিবের আত্মাটা আর তোমার বাবার আত্মাটা একই, পার্থক্য নেই। অতএব আমাদেরকে ঠিক এভাবে চলতে হবে। আমাদের গুরুদেব বলছেন, আমি পৃথিবীতে নতুন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি, গতানুগতিকতা আমার পন্থা না। প্রাচীন মতে যারা শ্রাদ্ধ করবে আমাদের আপত্তি নাই, কিন্তু এই আধুনিক মতে যারা শ্রাদ্ধ করবে, তোমাদের আপত্তি থাকবে কেন? তোমাদের সমস্যা কি? সমস্যা শুধু একটাই, ব্যবসায় আগা, রুটি মারার ভয়, রুটি মারা যাওয়ার ভয়। কিন্তু আমরা আমাদের গুরুদেবের নির্দেশে আদেশে আমরা একটা জিনিসই বুঝি, সহজ, মানুষ মানুষের জন্য। মানুষ মানুষ নয় রে, সে যে পূর্ণ দেবতা। এক মানুষ আরেক মানুষকে লুট করে নিয়ে আসবে, এক মানুষ আরেক মানুষের উপরে অত্যাচার অবিচার করবে, দাউ দাউ রব তুলবে, এটি কোনো মানুষ করতে পারে না। অতএব আমাদেরকে প্রকৃতভাবে আমাদের গুরুদেব আমাদেরকে যেভাবে বলেছেন, আমরা ঠিক সেভাবেই আজকে এইখানে আমরা শ্রাদ্ধ কর্ম আমরা করি। সমবেত সুধী মণ্ডলী, আমরা সকলেই আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, তিনি শুধু আমার গুরু আর তোমাদের গুরু নয়, তিনি শাশ্বত গুরু। তার কাছ থেকে যারা দীক্ষা নিয়েছেন, তিনি যেমন তাদের গুরু, আবার যিনি অনাদিকাল পরে যারা এই অখণ্ড আদর্শে চলে আসবে, তাদেরও তিনি গুরু। তিনি শাশ্বত গুরু। অতএব সেই গুরুর কাছে আমরা প্রার্থনা করব যে গুরুদেব যেন এই কৃষ্ণধন সূত্রধরকে তার পাদপদ্মে স্থান দিয়ে
তার আত্মার শান্তি প্রদান করেন এবং তারই পরিবার পরিজন যারা আছে সকলে যেন সুখে থাকে, শান্তিতে থাকে এবং তারা যেন সবসময় ভালো থাকে, এই প্রার্থনা করব। সমবেত সুধী মণ্ডলী, আমরা কিছু কিছু জিনিস আমাদের চোখের সামনে ফুটে ওঠে। যেমন আমরা কি দেখি, আমরা পৃথিবীতে যত ইতিহাস দেখি, ইতিহাসের মধ্যে দেখি যে সাধু সন্ন্যাসীদের উপরে সবচেয়ে বেশি মানুষ অত্যাচার করে। কেন করে? সাধু সন্ন্যাসীরা পাল্টা উত্তর দেয় না, এই তো দুর্বলতা। কিন্তু বর্তমান যুগের কিছু আমরা সাধু সন্ন্যাসী বা ভক্তগণকে দেখি একটু ব্যতিক্রম। তারা মানুষকে ভালোবাসবে, তারা মানুষকে সবচেয়ে বেশি হিংসা করে। নিরামিষ যদি খায়, যে নিরামিষ খায় সেই শুদ্ধ, আর বাকি সব সারা পৃথিবী অশুদ্ধ। এই যে তার একটা অহংকার, তিনি মালা পরেছেন, তিলক পরেছেন, তিনি শুদ্ধ আর সব অশুদ্ধ, এই যে তার অহংকার। এই অহংকারে কখনো সাধু সন্ন্যাসী প্রকৃত অহংকার শূন্য হয়ে মরতে পারে না। তারা অহংকার যুক্ত হয়ে তারা মৃত্যুবরণ করে। অতএব আমরা যারা ধর্মকর্ম করি, আমাদের পরম প্রভুর কাছে আমরা প্রার্থনা, আমাদের মৃত্যুর ক্ষণকাল পূর্বেও যেন বিন্দু পরিমাণ, চুল পরিমাণ অহংকার আমাদের মধ্যে স্নান করতে না পারে। সমবেত সুধী মণ্ডলী, অনেক বেলা হয়ে গেল, আপনাদের সকলেরই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। অতএব আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। আজকের রাত্রে আবার আলোচনা পর্ব আছে। অতএব সকলেই ভালো থাকেন। জয়।